হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর এই নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়, এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ডাকঘর নাটকে অমল ও সুধার কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকধর্মী নাটক ডাকঘর মানব জীবনের স্বাধীনতা, অপেক্ষা, বিচ্ছেদ ও আত্মিক মুক্তির এক গভীর রূপক। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল, অসুস্থ ও ঘরবন্দি এক শিশু যার মন মুক্ত আকাশের মতো বিস্তৃত। অমলের এই একাকিত্ব ও স্বপ্নময় জীবনে উষ্ণ মানবিক স্পর্শ এনে দেয় সুধা। ছবিতে প্রদত্ত অংশে অমল ও সুধার কথোপকথন নাটকের সবচেয়ে হৃদয়স্পর্শী ও তাৎপর্যপূর্ণ সংলাপগুলির একটি, যেখানে শিশু মন স্নেহ, অপেক্ষা ও বিচ্ছেদের বেদনা এক সূত্রে বাঁধা। নিম্নে অমল ও সুধার কথোপকথন আলোচনা করা হলো। দেখো, 1 নম্বর পয়েন্ট, অমল ও সুধার সাক্ষাৎ আলাপের সূচনা। সুধা ফুল তুলতে বেরিয়েছে। অমল জানালা থেকে তাকে ডেকে তার সঙ্গে কথা বলতে শুরু করে। অমল অসুস্থ, সে বাইরে যেতে পারছে না, কিন্তু তার সেই বাইরের জগতের আকাঙ্ক্ষা সুধাকে জানায়। এই সময় অমল সুধার সঙ্গে কথা বলতে বলতে বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে বলে যদি সে সুস্থ হতো তাহলে সুধার সঙ্গে ফুল তুলতে যেত। এই কথার মধ্য দিয়ে অমলের অন্তরের দুঃখ, বন্দিত্বের যন্ত্রণা এবং মুক্ত পৃথিবীর প্রতি তার প্রবল আকর্ষণ স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে সুধা সম্পূর্ণ স্বাভাবিক ও বাস্তব জীবনের মানুষ। সে অমলের অসুস্থতার গভীরতা বা তার মনের আকাঙ্ক্ষা পুরোপুরি বুঝতে পারে না। এইভাবে অমল ও সুধার প্রথম কথোপকথন অমলের একাকিত্ব, স্বপ্নময় মন ও বাইরের জীবনের প্রতি আকুলতার পরিচয় দেয় এবং নাটকের মূল ভাবনার সূচনা করে। দেখো, 2 নম্বর পয়েন্ট, একে অপরের ভাবনার বিনিময়। অমল বলে যদি সে যেতে পারত সুধার সঙ্গে, উঁচু ডাল থেকে ফুল তুলত, কারণ সে মনে করে তার কল্পনা ও ফুলের খবর কম জানে না। অমল বলে আমি 7 ভাই চম্পার খবর জানি। এদিকে সুধা বলে সে নিজেও যদি অমলের মতো শুধু বসে থাকতে পারত তখন আরও ভালো লাগতো। সুধা আরও জানায় তার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিত। তাদের কথোপকথনের মধ্যে দুই ভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। অমল পৃথিবীর সৌন্দর্য ও কল্পনার প্রতি আকৃষ্ট। সে 4 দেওয়ালের বাইরে বেরিয়ে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চায়। আর সুধা একজন বালিকা, কিন্তু সংসার বাস্তবের কাজকর্মে আবদ্ধ। সে 4 দেওয়ালের ভেতরে আবদ্ধ না হলেও নানা কাজকর্মে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারে না। দেখো, 3 নম্বর পয়েন্ট, প্রতিশ্রুতি ও সম্পর্কের স্বীকৃতি। অমল সুধাকে আর কিছুক্ষণ থেকে গল্প করতে বলে। এরপর সুধা জানায় ফুল তুলে ফিরে আসার সময় গল্প করে যাবে। অমল সুধার কাছে একটা ফুলও চায় এবং সুধাকে বলে আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল। এবং সুধা প্রতিশ্রুতি দেয় যে সে অমলকে ভুলবে না আর ফিরে এসে একটি ফুল দেবে, কিন্তু সে আবার বলে সেই ফুলের জন্য তাকে দাম দিতে হবে। এতে বোঝা যায় যে সুধা বাস্তব জীবনের নিয়মকানুনে অভ্যস্ত। তার কাছে সম্পর্ক মানে শুধু আবেগ নয়, তার সঙ্গে ব্যবহারিক চিন্তাও জড়িয়ে আছে। এই কথোপকথনের মাধ্যমে স্পষ্ট হয় অমল স্বপ্নপ্রবণ ও আবেগপ্রবণ, সুধা সাধারণ বাস্তব জীবনে বাঁধা একটি মেয়ে। এই অংশটি নাটকে অমলের সরল মন ও সুধার বাস্তব দৃষ্টিভঙ্গির পার্থক্য খুব সুন্দরভাবে তুলে ধরে। দেখো, নেক্সট উপসংহার। সার্বিকভাবে বিচার করলে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও সুধার কথোপকথন অত্যন্ত সংক্ষিপ্ত হলেও তার তাৎপর্য গভীর ও বহুমাত্রিক। এই কথোপকথনের মধ্য দিয়ে নাট্যকার একদিকে যেমন অমলের নিষ্পাপ শিশুমন, প্রকৃতিপ্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন, অন্যদিকে তেমনই সুধার মাধ্যমে বাস্তব ও কর্মমুখর জীবনের রূপটিকে স্পষ্ট করেছেন। অমল ঘরের মধ্যে আবদ্ধ থেকেও প্রকৃতির সৌন্দর্য, ফুলের রং, আকাশের বিস্তার ও বাইরের পৃথিবীর আহ্বান গভীরভাবে অনুভব করে। তার কল্পনা শক্তি তাকে বাস্তবতার সীমা অতিক্রম করে এক মুক্ত জগতে নিয়ে যায়। অন্যদিকে সুধা সম্পূর্ণভাবে পার্থিব জীবনের প্রতিনিধি। সে কাজের প্রয়োজনে বাইরে আসে, ফুল তোলে এবং জীবনের বাস্তব প্রয়োজনের কথাই বেশি ভাবে। ফলে অমলের কথায় সে বিস্মিত হলেও তার ভাবনার গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারে না। এই দ্বৈত চরিত্রের সংলাপের মাধ্যমে নাট্যকার স্বপ্ন ও বাস্তব, কল্পনা ও কর্ম, মুক্তি ও বাঁধনের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যকে অত্যন্ত সহজ অথচ শিল্পিত ভাষায় প্রকাশ করেছেন।
পরিশেষে বলা যায় এই কথোপকথনের মাধ্যমে রবীন্দ্রনাথ মানব জীবনের চিরন্তন সত্য, স্বপ্ন ও বাস্তবের সহাবস্থানকে অত্যন্ত সংবেদনশীল ও মানবিক রূপে উপস্থাপন করেছেন। অমলের মুক্তির আকাঙ্ক্ষা এবং সুধার বাস্তববাদী মনোভাব মিলিয়ে ডাকঘর নাটক মানব মনের গভীরতর অনুভবের এক অনন্য শিল্পরূপ লাভ করেছে। এই কারণেই অমল ও সুধার কথোপকথন নাটকের ভাবগত দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।